রব্বুল আলামিনের কাছে আমরা জানতে চাইলাম, ওগো আল্লাহ, কি এমন ব্যবসা? পেঁয়াজের ব্যবসা নাকি মরিচের ব্যবসা? হার্ডওয়্যারের ব্যবসা নাকি ছিট কাপড়ের ব্যবসা? আল্লাহ রব্বুল আলামিনকে আমরা বললাম, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন কি এমন ব্যবসার কথা আপনি বলতেছেন যেই ব্যবসা করতে পারলে দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণভাবে নাজাত পাওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ডেঞ্জারাস ক্যারেক্টার পৃথিবীতে আর নাই। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, একজন কাফের বেশি খারাপ নাকি একজন মুনাফিক বেশি খারাপ? ফেরাউন বেশি খারাপ নাকি একজন মুনাফিক বেশি খারাপ? আবু জাহেল বেশি খারাপ নাকি একজন মুনাফিক বেশি খারাপ? কেন খারাপ বলতেছেন কেন? সে তো নামাজ পড়ে, সে তো রোজাও রাখে, তাহলে ফেরাউনের চাইতে বেশি খারাপ হলো কেন? তার কারণ কাফের বেঈমানেরা ইসলামের যতটা না ক্ষতি করতে পারে, একজন মুনাফিক এর চাইতে অনেক বেশি ক্ষতি করতে পারে। কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন এরা জাহান্নামী, আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক শুধু জাহান্নামী বলেন নাই, আল্লাহ বলেছেন মুনাফিকরা হচ্ছে জাহান্নামে তো যাবে, জাহান্নামের একদম নিচু যে স্তর রয়েছে, নিচু স্তরে আল্লাহ পাক এদেরকে ফেলে দিবেন। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নাস। এটা কি পৃথিবীর কোনো মানুষের বানানো কথা? পৃথিবীর কোনো মানুষের কথা নয়। আল্লাহ পাক নিজে বলতেছেন যে মুনাফিকদেরকে শুধু আল্লাহ জান্নাতে ফেলবেন, বিষয়টা এমন না। মুনাফিকদেরকে জাহান্নামের একদম নিচু, একদম তলাতে ফালাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। মুনাফিকদের মতো এত খারাপ, এত জঘন্য মানুষ আর হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে অনেক রোগ আল্লাহ পাক মানুষদেরকে দিয়েছেন। মাথার অনেক সমস্যা হলে হতে পারে, পেটের রোগ হতে পারে, হাত পায়ের অনেক রোগ আছে, ক্যান্সার সহ কত রোগ মানুষের। কিন্তু কোন রোগে আক্রান্ত হয়ে মানুষ যদি মারা যায় জাহান্নামে যাবে, কোরআনে হাদিসে কোথাও আপনি খুঁজে পাবেন না। কিন্তু একজন মানুষ যদি নেফাকি রোগ নিয়ে মারা যায়, মুনাফিক হয়ে যদি মারা যায়, কোরআনের গ্যারান্টি, হাদিসের গ্যারান্টি, সে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের কোনো গন্ধও পাবে না, জাহান্নামের একদম নিচু পর্যায়ে আল্লাহ পাক তাকে ফেলে দিবে। এই জন্য সবসময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই রোগ থেকে বেঁচে থাকার জন্যে সদা সর্বদা চেষ্টা করতেন, খুব সতর্ক থাকতেন। যে ঘটনাগুলো আপনারা ইতোপূর্বে শুনেছেন। আমার ভাইয়েরা, মুনাফিকদের আলোচনা আল্লাহ রব্বুল আলামিন শুরু করলেন কিভাবে আমরা শুনেছিলাম। 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এরা বলে থাকে যে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতিও আমরা ঈমান আনলাম। আল্লাহ নিজে বলতেছে মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় তুলে দিতে গিয়ে প্রথমে তিনি এই কথা বললেন যে হে নবী, আপনি দেখতে পাবেন কিছু সংখ্যক মানুষ তারা ঘোষণা দেয় আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম। এরপরে আল্লাহ নিজে বলতেছেন ওমা হুম বিমুমিনিন, এরা যতই ঘোষণা দিক, যত যা কিছুই বলুক, এই সমস্ত মানুষ কখনো মুমিন হতে পারে না। মুনাফিক যারা আছে এরা হচ্ছে ডাবল ফেস পার্সোনালিটি সম্পন্ন মানুষ। যখন যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা ধরে। আমাদের যখন বৃষ্টি নামে আমরাও তো কি করি, বৃষ্টি হলে যখন যেদিকে যাই সেদিকে আমরা ছাতা ধরা লাগে। মুনাফিকদের চরিত্র হচ্ছে এমন, যেদিকে সুবিধা সেই দিকে মুনাফিক। মুনাফিক এরা কেমন খুব ভালোভাবে বোঝেন। এদের ব্যাখ্যায়, এদের সংজ্ঞা এসেছে মাই ইউখফিল কুফর ওয়া ইযহিরুল ঈমান। যে ব্যক্তি মনে মনে কুফরি লালন করে, আর ইউযহিরুল ঈমান, মুখে মুখে সে প্রকাশ করে আমি অনেক বড় ঈমানদার। আবার মুনাফিক কারা, এই ব্যাপারে একটা সংজ্ঞা এসেছে মাই ইউযহিরুল খিলাফু মাই ইউবতিন। যে তার অন্তরে থাকে একটা, মুখে প্রকাশ করে আরেকটা। মানে হচ্ছে একজন মানুষের বাহিরে একদম ফিটফাট,
আর ভেতরে মানে আপনি দেখলে বুঝতেই পারবেন না। একজন মানুষ সে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সব কিছু করতেছে, অথচ তার ঈমান নাই, তার অন্তরের মধ্যে নেফাকে ভরপুর। মুনাফিকদের আলোচনা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় করেছেন। মুনাফিকুন নামে একটা সূরা আল্লাহ নাজিল করছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই বললেন যে এরা মনে মনে বলে, মুখে মুখে বলে, কিন্তু মনে মনে নেফাক লালন করে, কুফরি লালন করে। আল্লাহ রব্বুল আলামিন 9 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলতেছেন ইখাদিউনা আল্লাহ, এই সমস্ত মুনাফিকরা এরা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। কাকে ধোঁকা দিচ্ছে? এরা মনে করে যে ঈমান এনে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, ধোঁকার ভিতরে তারা পড়ে রয়েছে। ওমা ইয়াশউরুন, তারা এটা বুঝতেই পারে না, বোঝার চেষ্টাও করে না, এতটাই অসচেতন তারা। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে, পরের আয়াতে বলতেছেন 10 নম্বর আয়াতে, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। কি আছে? রোগ আছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে যে রোগটা আছে আমি আল্লাহ তাদের রোগটাকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আল্লাহ যদি কারো অন্তরের রোগ বাড়াইয়া দেয়, সে কি কোনোভাবে হেদায়েতের পথে আসতে পারে? সম্ভব? কঠিন কালেও না। আল্লাহ রব্বুল আলামিন কেন বাড়িয়ে দিলেন আমি ইতোপূর্বে ব্যাখ্যা দিয়েছি। সুতরাং আজকে জাস্ট আপনাকে মনে করিয়ে দিয়ে লাইন পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করছি। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বললেন ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলতেছেন যে তাদের জন্যে, তারা যে এই যে মিথ্যা রোপ করলো, মনে মনে একটা আর মুখে প্রকাশ করতেছে আরেকটা, এই জন্য তাদের জন্য কঠিন ভয়াবহ আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আজকের যে আলোচনা 11 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করছেন, যদি আমার আপনার ভেতরেও কোনো ধরনের নেফাকি থেকে থাকে, আল্লাহ পাক এই জন্য সতর্ক করে বলছেন, বান্দা যদি তোমাদের ভিতরে এই সমস্ত নেফাকি থেকে থাকে, এই রোগগুলো যদি থেকে থাকে, অবশ্যই তোমাকে এই রোগ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এই রোগগুলো তোমার থেকে বের করে দেওয়া লাগবে, নিজেকে পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই সমস্ত মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে কোনো ফাসাদ, কোনো হাঙ্গামা, কোনো সন্ত্রাসী সৃষ্টি করিও না, মুনাফিকদেরকে যখন এই কথাগুলো বলা হয় তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা আবার ফাসাদ সৃষ্টি করলাম কখন? আমরা তো সংশোধনকারী। দেখবেন অনেক এলাকার মধ্যে অনেক মাতব্বর, অনেক দরবারওয়ালা, এরা দরবার করে, এই পক্ষেও থাকে এই পক্ষেও থাকে, দুই পক্ষের কাছ থেকেই টাকা খায়। যেই ব্যক্তি টাকা বেশি দেয় তার পক্ষে রায় চলে যায়। এরকম আছে নাকি নাই? কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারেই বললেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ রব্বুল আলামিন বললেন মুনাফিকদেরকে যখন বলা হবে খবরদার তোমরা আল্লাহর জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টি করিও না, কোনো হাঙ্গামা চালিও না, কোনো সন্ত্রাসী করিও না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয় আমরা হলাম সংশোধনকারী। আমরা আবার ফাসাদ সৃষ্টি করলাম কিভাবে? পৃথিবীর মধ্যে একমাত্র ইসলাম পারে শান্তি প্রতিষ্ঠা করতে। ইসলাম ব্যতীত যত মতবাদ রয়েছে, মতাদর্শ রয়েছে, প্রত্যেকটা মতাদর্শই আল্লাহর এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে থাকে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে এই মুনাফিকরা আল্লাহকে বাদ দিয়ে এরা এদের মন গড়া যে সমস্ত জিনিসগুলো চালু করতে চাচ্ছে, সুবিধাবাদ, জিন্দাবাদ, যখন যেই দিকে সুবিধা সেই দিকে চলে যায়, এই সমস্ত মানুষদের কারণে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। মুনাফিকরা দেখবেন এরা সব জায়গায় এরা আছে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য পরের অংশে বললেন, পরের আয়াতে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আলা
সাবধান হয়ে যাও। ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলতেছেন, মুমিন বান্দারা তোমরা সতর্ক থাকো এদের ব্যাপারে। এরা যতই বলুক যে আমরা সংশোধনকারী, আমরা শান্তিকামী, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম এই সমস্ত মুনাফিকরা এরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, অথচ তারা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা এটা বুঝতেই পারে না, এটা বুঝেই না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বললেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, পাশাপাশি আমাদেরকে সতর্ক করলেন মুনাফিকরা হচ্ছে ডাবল ফেস পার্সোনালিটি সম্পন্ন মানুষ। এই সমস্ত মানুষেরা যেই দিকে সুবিধা পায় সেই দিকেও দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু, এই সমস্ত মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ভাবে মানুষেরা ঈমান আনয়ন করেছে। এখানে নাস বলতে মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুহাজিরদেরকে বুঝিয়েছেন। মক্কার মুহাজিররা ঈমান আনয়নের কারণে আপনারা শুনেছেন কত জুলুমের শিকার হয়েছে। মক্কার মুহাজির সাহাবীদেরকে ধরে ধরে কত জুলুম আর নির্যাতন করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী আপনারা শুনেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাহিনী আপনারা শুনেছেন। এই সমস্ত মানুষেরা সাহাবীরা কত কষ্ট করেছে, কত জুলুম স্বীকার করেছে, এরপরেও তারা বাতিলদের সামনে ঈমান তারা বিক্রি করতে পেরেছে নাকি? কথা বলেন, ঈমান বিক্রি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ও মদিনার মুনাফিকরা তোমরা শুনে রাখো, মক্কার মুহাজির সাহাবীদের মতো হাজার জুলুম আসবে, নির্যাতন আসবে, এরপরেও তোমাদেরকে ঈমানের উপর অবিচল থাকতে হবে। এদের মতো তোমরা ঈমান আনয়ন করো। এই কথা বলার পরে তারা বিশ্বনবীকে জবাব দিয়ে বলল, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সমস্ত নির্বোধ মূর্খদের মতো আমরা ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ। এরা বলতেছে আমরা কি ওই ব্যাককল মূর্খ যারা আছে, নির্বোধ যারা আছে তাদের মতো আমরা ঈমান আনবো? এরা তো মূর্খ, এরা ঈমান আনার কারণে মার খাইতেছে, সমাজের মানুষ এদেরকে কি পরিমাণ জুলুম করতেছে, এরপরেও এই বেকুফের দলেরা ঈমানের পথেই থেকেছে। নাউজুবিল্লাহ। মক্কার মুহাজিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত জুলুম আর নির্যাতনের পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু মক্কার মুহাজির সাহাবীরা একটা সেকেন্ডের জন্যও ঈমানের পথ থেকে পিছপা হয়ে যায় নাই। আর যখন তাদের ঈমানের মতো ঈমান আনার কথা বলা হলো, তখন মুনাফিকরা বলতেছে যে এদের মতো বেকুফের মতো আমরা ঈমান আনবো নাকি? আমরা অনেক বিচক্ষণ, আমাদের অনেক বুদ্ধি, আমরা যখন যেভাবে যেখানে থাকা দরকার সেখানেই থাকি, আমাদের উপর কোনো বিপদ আসে না। এরা এটাই বোঝাতে চাচ্ছে যে আরে ভাই, ঈমান আনলে আবার বিপদ আসবে কেন? নামাজ পড়বো, রোজা রাখবো। এখনো দেখবেন কিছু সংখ্যক মানুষ রয়েছে, দল রয়েছে, সব সময়ের জন্য সুন্দর সুন্দর যেগুলো সহজ সহজ এগুলো মানতে চায়, কিন্তু ইসলামের জন্য যে জিহাদ প্রয়োজনে করা লাগবে, ইসলামী আন্দোলন করা লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করা লাগবে, এই কথা যখন বলা হয় তখন বলে এরা হচ্ছে জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা ফাসাদ সৃষ্টিকারী। এগুলো নতুন কোনো কথা নয়, এগুলো পুরাতন আমল থেকে এরকম হয়ে আসতেছে। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগ থেকেই মুনাফিকরা যেভাবে ষড়যন্ত্র করেছে, বর্তমানেও যখন হক কথাগুলো বলা হয় তখন দেখবেন অনেক জায়গায়, অনেক মসজিদের মধ্যে দেখবেন অনেক মুসল্লিরা হুজুর বক্তব্য দেয়, বিরোধিতা শুরু হয়ে যায়। হুজুর আপনি কোরআন থেকে কথা বলেন, হুজুর কি কোরআনের বাইরে বলে? এগুলো সব হচ্ছে নিজের মনের মধ্যে নিফাক যাদের আছে, তারা এই সমস্ত বিরোধিতা করে, কোরআনের হক কথাগুলো সহ্য করতে পারে না। তো মদিনার মুনাফিকরা এরা বলতেছে আমরা কি ওই বেকুফ মূর্খদের মতো কি আমরা ঈমান আনবো নাকি? আমরা ঈমান আনবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ যাকাত সব কিছু করবো। সুতরাং আমরা এত ওই জিহাদ যুদ্ধ এগুলোর মধ্যে আমরা নাই। মুনাফিক দেখবেন মসজিদেও থাকে, আবার মন্দিরেও যায়, আছে না এরকম? মসজিদের মধ্যে এসে মুসল্লিদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে কি সুন্দর সম্পর্ক, আবার দেখা যায় মন্দিরে গিয়ে ওই ইসকনের সঙ্গে দালালি করে, আছে নাকি নাই? কথা বলেন, ভারতের দালালি করে।
মন্দিরে গিয়ে বলে, আহারে আমরা তো তোমাদের সঙ্গেই আছি, তোমরা তো একই রকম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কত ধরনের ফতুয়া আমরা শুনছি। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত মানুষ হওয়া যাবে না। ডাবল ফেস পার্সোনালিটি একজন মুমিন কোশ্চিনকালেও হতে পারে না। একজন মুনাফিক সে যখন দেখবে যেই দল ক্ষমতায়, ওই দলের যত তোষামোদ আছে, চামচামি আছে, সব করতে রাজি। যখন ইসলাম বিদ্বেষীরা ক্ষমতায় ছিল, কি পরিমাণ তোষামোদ করছে, কি পরিমাণ চামচামি করছে, বাপ রে বাপ। আবার যখন তারা বিদায় নিয়ে চলে গেল, পালিয়ে চলে গেল, এখন যখন দেখতেছে ইসলামপন্থীদের একটা অনেক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, তখন দেখা যাচ্ছে ইসলামপন্থীদের কাছে এসে বলতেছে, ভাই আমরা তো তোমাদেরই লোক, সারাটা জীবন তো তোমাদের পক্ষেই ছিলাম। এরকম আছে নাকি নাই কথা বলেন? আমি কি বানিয়ে বলতেছি? আপনার চোখটাকে একটু সচেতনভাবে তাকান, দেশের দিকে আপনি তাকিয়ে দেখেন, বুঝতে পারবেন। এই সমস্ত মানুষরাই হচ্ছে টাটকা মুনাফিক। এরা কি, আমরা কি মুনাফিক হতে চাই নাকি মুমিন হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। আপনার চরিত্র হওয়া লাগবে কোরআনের চরিত্র, আপনার চরিত্র হওয়া লাগবে একটাই চরিত্র। কখনো কোনো অবস্থায় ডাবল ফেস পার্সোনালিটি হওয়া যাবে না। যেই দল যখন ক্ষমতায় থাকবে, তার গোলামি আপনি করতে পারবেন না। সারাটা জীবন যতদিন আপনার হায়াত থাকবে, একমাত্র একজন মালিকের গোলামি চলবে। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? যতদিন বাঁচবো একমাত্র মহান রবের গোলামি করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে না আমিন। যত বিপদ আসুক, ঈমানের পথে চলতে গেলে বিপদ আসবেই ভাই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলতেছেন যে এই সমস্ত মানুষরাই হচ্ছে মুনাফিক। তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন, আমার সাহাবীরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তাবুক অভিযানে তোমাদের সকলকেই যাওয়া লাগবে। তখন কিছু সংখ্যক মুনাফিক নবীজির কাছে এসে এক্সকিউজ দাঁড় করালো, অজুহাত তৈরি করে বলল, ওগো আল্লাহর নবী, আমি তো অনেক অসুস্থ, আজকে যদি আমি অসুস্থ না থাকতাম তাবুকের অভিযানে সবার আগে থাকতাম। বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার মেয়ের বিয়ে হবে, সুতরাং আমি তাবুক অভিযানে যাইতে পারবো না। আবার কিছু সংখ্যক মুনাফিক এসে নবীদের সামনে বলতেছে, ওগো আল্লাহর নবী, এখন তো গরমের সময়, এখন তো ফসল কাটার সময়, সুতরাং তাবুক অভিযানে আমার পক্ষে যাওয়া ইম্পসিবল। এক একজন মুনাফিক নবীজির কাছে এসে বিভিন্ন এক্সকিউজ দাঁড় করাচ্ছে, অজুহাত তৈরি করে বলতেছে, ওগো আল্লাহর নবী, মদিনা থেকে তাবুকের সেই প্রান্তর অনেক দূরে, যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে অপর একটি আয়াতের মধ্যে বলে দিলেন, এই সমস্ত মুনাফিকরা হচ্ছে সব সময় যে দল যখন ক্ষমতায় থাকে তাদের পক্ষে থাকবে, সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 91 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বললেন। কোরআনের তাফসিরের মজাই হচ্ছে এখানে, এক আয়াতের তাফসির আর এক আয়াত দিয়ে তাফসির করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাতাজিদুনা আখরিনা ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুব দ্রুত, খুব অচিরেই তোমরা দেখতে পাবে এক শ্রেণীর মানুষ নিরাপত্তা লাভের জন্য একবার তোমাদের কাছে আসবে, আর একবার বাতিলদের কাছে যাবে। আমার ভাইয়েরা, মদিনার মধ্যেও ঠিক তাই হয়েছিল। মুনাফিকরা এরা তাবুক অভিযান সহ মুসলমানরা যখন যুদ্ধে যাইতো, যুদ্ধে বিজয় দান করার পরে যুদ্ধ থেকে অনেক গনিমতের মাল আসতো কিনা কথা বলেন? গনিমতের মাল পাওয়ার জন্য মুনাফিকরা নবীজির কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, গনিমতের মাল দেন, জানমালের নিরাপত্তা পাওয়া যাইত। আবার যখন কাফেরদের কাছে যাইতো, এই আলোচনার সামনে আসতেছে, তখন তারা কাফেরদেরকেও বলতো, আরে ভাই, আমরা তো তোমাদের সঙ্গে আছি, মুসলমানদের লগে তো আমরা একটু ঠাট্টা মশকারি করি। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারেই বললেন, এই সমস্ত মুনাফিক আপনার কাছে খুব দ্রুতই আসবে। আল্লাহর কসম করে তারা বলবে, ওগো আল্লাহর নবী, আমরা তো আপনার দলেই ছিলাম, তাবুক অভিযান শেষ হয়ে গেল, সব সাহাবীরা নবীদের কাছে চলে আসলো, বিশ্ব নবীর কাছে এবার মুনাফিকরাও চলে আসা শুরু করলো।
যারা তাবুক অভিযানের শুরুতে বলেছিল ওগো আল্লাহর নবী আমি এই কারণে যেতে পারবো না, বিভিন্ন অজুহাত দাঁড় করিয়েছিল, তারা এবার এসে নবীজিকে কি বলেছিল? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসায়ের 141 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ نَكُنْ مَعَكُمْ وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ। আল্লাহ রব্বুল আলামিন তাদের গোমর ফাঁস করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী, এই সমস্ত মুনাফিকরা, আমি আল্লাহ যখন আপনাকে বিজয় দান করে দিলাম, এই সমস্ত মুনাফিকরা এসে আপনাকে বলা শুরু করবে, আলাম নাকুম মাকুম, আমরা তো আপনার সঙ্গেই ছিলাম। নবী, আজকে যদি আমার এই বিপদটা না থাকতো আমি অবশ্যই সবার আগে থাকতাম, জিহাদের মধ্যে যাইতাম। এরা জিহাদকে ভয় পাইতো, সংগ্রামকে ভয় পাইতো। এখনো অনেক মানুষ আপনি দেখবেন মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি বাবড়ি সব আছে, কিন্তু জিহাদের কথা শুনলে, হক কথাগুলো শুনলে কারণ ভাই আমরা বড় হেকমতে আছে, হেকমত অবলম্বন করে। নবীজির চাইতে কি তুমি হেকমত বেশি বুঝো? তার মানে কি বোঝা যাচ্ছে? তার অন্তরের মধ্যে কি রোগ আছে? নিফাকির রোগ রয়েছে। এই নিফাকির রোগ নিয়ে কেউ যদি মারা যায় জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব নাকি? কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, মুনাফিকরা মূলত তাদের জানমালের নিরাপত্তার জন্যেই বলতো আমরা ইমানদার। জানমালের নিরাপত্তা এবং মাঝে মধ্যে ওই যে গনিমত পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, এই জন্যে তারা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবের কাছে বিভিন্ন বেশ তারা ধারণ করে থাকতো। আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে বলে দিলেন যে এরা কোশ্চিনকালেও মুমিন হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ সাবধান করে বললেন, যারা তোমাদেরকে সুফাহা বলতেছে, মূর্খ বলতেছে, নির্বোধ বলতেছে, এরা নিজেরাই হচ্ছে সবচাইতে বড় মূর্খ এবং নির্বোধ। বলেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা বুঝে না, বুঝতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বললেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যেই কথা আমি একটু আগে বললাম, এরা যখন মুমিনদের কাছে সাক্ষাৎ করার জন্য আসে তখন তারা বলে, ভাই আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা তো ঈমানদার। ওয়াইযা খলাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন এরা তাদের শয়তানদের কাছে যায়, এখানে শয়তানের ব্যাখ্যা হিসেবে এসেছে শায়াতিন, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেছেন শায়াতিন বলতে এখানে মক্কার কুরাইশ নেতা এবং মদিনার ইহুদি যেই সমস্ত নেতারা ছিল, যারা প্রকাশ্যে সব সময়ের জন্য ইসলামের বিরোধিতা করেছে, এই সমস্ত নেতাদের কাছে, সর্দারদের কাছে কিছু সংখ্যক মুনাফিকরা যে বলতো, আরে ভাই মুসলমানদের সাথে গেছিলাম, মিশেছিলাম, তার মানে এই না যে আমরা মুসলমান হয়ে গেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে যাইতো, সর্দারদের কাছে যাইতো, তখন তারা বলতো ক্বালু ইন্না মাআকুম, আরে ভাই আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা তো তোমাদেরই লোক। এতদিন পর্যন্ত একটা দল করছে, যখন পরিবর্তন আসছে সাথে সাথে বলা শুরু করছে, সারাটা জীবন ইসলাম বিদ্বেষী হয়ে থেকেছে, ইসলামদের উপর, ইসলাম ওয়ালাদের উপর জুলুম আর নির্যাতন চালিয়েছে। দল পরিবর্তন হওয়ার সাথে সাথেই নিজেকেও পরিবর্তন করে দেখাচ্ছে, ভাই আমি তো তোমাদের সঙ্গেই ছিলাম। এরা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। এরা কি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওই সমস্ত মুনাফিকরা বলতো, আমার সর্দাররা তোমরা শুনে রাখো, আমরা তো শুধুমাত্র মুসলমানদেরকে ঠাট্টা করেছি, তাদেরকে উপহাস করেছি, তাদেরকে ধোঁকা দিয়েছি, এছাড়া তো আর কিছুই নয়। আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কোন মুনাফিক কোন মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারবে না, কারণ আমি আল্লাহ নিজেই তাদেরকে ঠকিয়ে দিব, তাদের সঙ্গে আমি আল্লাহ উপহাস করব। আল্লাহ কখন উপহাস করবে? হাদিসের মধ্যে, তাফসিরের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে এই সমস্ত মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন উপহাস করবেন, এদেরকে সেদিন মজা বুঝিয়ে দিবেন। সূরা হাদীদের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে বর্তমান সময়ে যেমন মুনাফিকরা আমাদের সঙ্গে ঘাপটি মেরে আছে,
ঠিক কি না? কথা বলেন। এখন আপনি চিনতে পারবেন তুই মুনাফিক, কাউকে বলতে পারবেন? আপনি চিনবেনই না। কিন্তু কিয়ামতের ময়দানে এই সুযোগটা আল্লাহ দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মুমিন এবং মুনাফিকের মাঝখানে একটা পর্দা লাগিয়ে দিবেন, একটা দেওয়াল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তখন মুনাফিকরা বলবে, আল্লাহ আমরা কি এমন দোষ করলাম? মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, ভাই দুনিয়ায় থাকা অবস্থায় আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম, আজকে তোমাদের পাশে চতুর্দিকে নূর দেখা যায়, আর আমাদের পাশে শুধু অন্ধকার আর অন্ধকার বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ রব্বুল আলামিন নিজে তাদের সঙ্গে ধোঁকাবাজি করবেন, তাদের জবাব দিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত এই সমস্ত মুনাফিকরা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকবেন, বিভ্রান্তি থেকে তারা ফিরে আসতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন 12 নম্বর আয়াতের মধ্যে 16 নম্বর আয়াতের মধ্যে বললেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা, এই সমস্ত মুনাফিকরা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে তারা ক্রয় করে নিয়েছে, হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহিকে তারা কিনে নিয়েছে। স্বাভাবিকভাবে হেদায়েতের পথ তো আমাদের একটাই। কয়টা পথ? পথ তো একটা, ইসলামের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। আল্লাহ নিজে বলতেছে এই সমস্ত মুনাফিকরা দুনিয়ার স্বার্থে, নিজেদের স্বার্থে হেদায়েতের পরিবর্তে গুমরাহিকেই তারা ক্রয় করে নিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, ফামা রবিহাত তিজারাতুহুম, তারা যে ব্যবসাটা করেছে এই ব্যবসায় তারা লাভজনক হতে পারে নাই, লাভবান হতে পারে নাই। কিভাবে? তারা যে ব্যবসাটা করছে, যে মাঝে মধ্যে ওই যে আমি ইমানদার, গনিমতের মাল দাও, আমার জীবনের নিরাপত্তা দাও, আমার মালের নিরাপত্তা দাও, এভাবে তারা মুসলমান হয়ে নাম ধরে ধরে এই সমস্ত সুবিধা ভোগ করছে। আবার যখন দেখছে বিপদ, কাফেরদের কাছে চলে গেছে। মানে এরা হচ্ছে সুবিধাবাদ, মানে কোনো সময় বিপদে পড়তে চায় না। এই হচ্ছে অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এই অবস্থার মধ্যে পড়ে রয়েছে, এরা মনে করতেছে আমরা তো কামিয়াবি, আমাদের কোনো বিপদ নাই, আমাদের ধন দৌলত টাকা পয়সা বাড়তেছে, সমস্যা কি? এতদিন পর্যন্ত একটা দল করছে, এখন করতেছে আরেক দল, আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব ঠিক থাকলো, কোনো সমস্যা হচ্ছে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এরা প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে অনেক লাভবান, কিন্তু আল্লাহ নিজে বলতেছে ফামা রবিহাত তিজারাতুহুম, যে এদের যে ব্যবসা, আল্লাহ পাক বলতেছেন লসের মধ্যেই পড়ে রয়েছে। কিসের মধ্যে পড়ে রয়েছে? এখন লাভবান ব্যবসাও তো ইসলামের মধ্যে আছে। কথা বলেন, আছে নাকি নাই? ইমান এটা হচ্ছে এক ধরনের ব্যবসায়িক চুক্তি। কার সাথে? আল্লাহর সাথে। একটা মানুষ ব্যবসা করতে গেলে সর্বমোট 4টা জিনিস লাগে। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস লাগে? 4টা জিনিস। খুব মনোযোগ দিয়ে শোনেন। নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে বিক্রেতার প্রয়োজন আছে নাকি নাই? 2 নম্বর হচ্ছে ক্রেতা, ব্যবসা করতে গেলে ক্রেতার প্রয়োজন আছে নাকি নাই? আর নাম্বার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্যবসা করতে গেলে আপনার পণ্য থাকা লাগবে কিনা? আর নাম্বার 4 নম্বরে ব্যবসা করতে গেলে অবশ্যই বিনিময় থাকা লাগবে। বিনিময় ছাড়া কি আপনি আমাকে কোনো কিছু দিবেন নাকি? দোকানে আপনি যাই যদি বলেন যে ভাই আমার মাংস লাগবে, আমার অমুক লাগবে, তমুক লাগবে, আমি বিনিময় দিতে পারবো না, আপনাকে দিবে? কথা বলেন। তো ব্যবসা করতে গেলে আপনার কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস লাগবে। আর ইমানি ব্যবসা হচ্ছে এটা সবচেয়ে উত্তম ব্যবসা। এই ব্যবসা যদি আপনি করতে পারেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনাকে নাজাত দিয়ে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআন যদি আপনি পড়ে থাকেন তাহলে দেখতে পাবেন রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সফের 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, মুনাফিকদের ব্যবসার কথা বলেছেন, তাদের ব্যবসা হচ্ছে ব্যর্থ ব্যবসা। আর এর অপোজিটে
আরেক পার্শ্বে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা মুমিন হবে, ইমানের ব্যবসা যারা করবে, তাদের এই ব্যবসাটা হচ্ছে সবচাইতে লাভবান ব্যবসা। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম কি এমন ব্যবসা রয়েছে। আল্লাহ বলে দিলেন, হাল আদুল্লুকুম, এমন একটা ব্যবসা রয়েছে যেই ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দিব না? আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বললেন, হিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা কি ঈমানদার কি ঈমানদার না? কথা বলেন। সবাই তো বললেন না আমরা ঈমানদার কিনা। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করুক, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কি সুন্দর করে বললেন, হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি আল্লাহ বলে দিব না, দেখিয়ে দিব না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা বলে দিব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তুমি যদি করতে পারো তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নাজাত দিয়ে দিব, এবং যত প্রকারের শাস্তি আছে সব শাস্তি থেকে আমি আল্লাহ নাজাত দিয়ে তোমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, এমন একটা ব্যবসা তোমাদেরকে আমি আল্লাহ বলে কি দিব না, যে ব্যবসা তোমরা করতে পারলে তোমাদেরকে সকল প্রকারের আযাব থেকে মুক্তি এবং নাজাত দিয়ে তোমাদেরকে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। এমন ব্যবসার কথা কি আমি আল্লাহ তোমাদেরকে বলে দেব না, দেখিয়ে দিব না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জানতে চাইলাম, ওগো আল্লাহ, কি এমন ব্যবসা? পেঁয়াজের ব্যবসা নাকি মরিচের ব্যবসা? হার্ডওয়্যারের ব্যবসা নাকি সিট কাপড়ের ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন কি এমন ব্যবসার কথা আপনি বলতেছেন যেই ব্যবসা করতে পারলে দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণভাবে নাজাত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, ও আমার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব যেই ব্যবসা করতে পারলে তোমরা নাজাত পেয়ে যাবে। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। এই ঈমানটাই হচ্ছে সবচাইতে বড় ব্যবসা। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আর এই ব্যবসা করতে গেলে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের জান কুরবান করে দেওয়া লাগবে। তোমাদের জান মালের কুরবানি করতে হবে, জান মালের কুরবানি করতে হবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সফলতা দান করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা জানতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বললাম, ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে? বিক্রেতা, ক্রেতা, পণ্য এবং বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা হলাম বিক্রেতা। আমরা কি? বিক্রেতা। আর ক্রেতা হচ্ছেন কে? এখন পণ্যটা কি? সেই পণ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 111 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আপনার জান এবং মালকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিনিময়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আপনার জান এবং মালকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন জান্নাত দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি হচ্ছে বিক্রেতা, আমি আল্লাহ হলাম ক্রেতা। আমি আল্লাহ তোমার জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, আর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনারা আমার বক্তব্য বুঝে থাকলে বলেন, আমাদের জান এবং মালের মালিক কে? আমাদের জান এবং মালিক বিসর্জন দিব, উৎসর্গ করব কার সন্তুষ্টির জন্য? সকলে কি রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন। যদি আমরা এই ব্যবসা করতে পারি,
এই উন্নত ব্যবসা যদি আমরা করতে পারি তাহলে আমাদের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যদি ঈমানের এই ব্যবসাটা করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আপনি ঈমানের ব্যবসা করতে পারেন পুরস্কার কয়টা? নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে আপনার জীবনের যত গুনাহ রয়েছে সব গুনাহকে মাফ করে দিবেন কে? আর নাম্বার 2 নম্বরে পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করে দিব যে জান্নাতের তল দেশ থেকে নহর প্রবাহিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত পেতে কি রাজি আছেন? জান্নাত যদি পেতে রাজি থাকেন তাহলে জানমালের বিসর্জন দেওয়ার দরকার আছে নাকি নাই? আমাদের জান, আমাদের মাল যদি আল্লাহর পথে খরচ করতে পারি, আমাদেরকে বিনিময়ে জান্নাত যিনি দিয়ে ধন্য করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, 3 নম্বর যে পুরস্কার সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। আপনি যদি আপনার ঈমানের এই ব্যবসাটা আল্লাহর সঙ্গে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ফাতহ, একটা বিজয় দান করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য আসবে, যে সাহায্য আসার পরে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর হুকুম কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আবু সাইদ, মীর মুগ্ধ সহ যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিল, তারা কি আমাদের এই বিজয় দেখতে পেরেছেন? কিন্তু তারা তো এখন জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছেন, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইয়েরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশা রাখি, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, এটা যেন আমরা দেখে যেতে পারি। পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটি আমি বলতেছিলাম যে যারা মুনাফিক, এরা যে ব্যবসাটা করছে, সুবিধাবাদ জিন্দাবাদ, যখন যেখানে সুবিধা সেখানেই তারা যায়। এই সমস্ত মুনাফিকদের ব্যবসা সম্পূর্ণরূপে ব্যর্থ বলেছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলে দিলেন, পরের অংশে আল্লাহ পাক বললেন, ওমা কানু মুহতাদিন। মুনাফিকরা যত যা কিছুই করুক, এরা কখনোই হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে সুন্দর উপমা দিচ্ছেন। মুনাফিক, এদের উপমা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। এদের উপমা হচ্ছে, একজন মানুষ যখন বৃষ্টি নামে, মুষলধারে যখন বৃষ্টি হয়, একজন মানুষ হঠাৎ করে একটা অন্ধকারের মধ্যে পড়ে গেছে। ইস্তাওকাদা নারা, হঠাৎ অন্ধকারে পড়ে যাওয়ার পরে আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পরে তার চতুর্পাশে আলোকিত হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, ফালাম্মা আযাআত মা হাওলাহু। আগুন জ্বালানোর পরে তার অন্ধকার কি থাকে? কথা বলেন, থাকে নাকি? অন্ধকার থাকে না, আলোকিত হয়ে গেছে। আলোকিত, চতুর্পাশে আলোকিত হয়ে গেছে। যাহাবাল্লাহু বিনুরিহিম। আলোকিত হওয়ার পরে, অন্ধকার থেকে আগুন জ্বালাইছে, আলোকিত হয়ে গেল। আলোকিত হওয়ার পরে আল্লাহ পাক নিজে সেই আলোটা ছিনিয়ে নিয়ে গেলেন। তাহলে কি ওই আলো কি আর থাকবে, নাকি আগের মতো অন্ধকার হয়ে যাবে? আগের মতো অন্ধকার হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। মুনাফিকদের উপমা আল্লাহ পাক দিতে গিয়ে বললেন, একজন মুনাফিক সে অন্ধকার থেকে আলোর পথে আসলো। আলোর পথে আসার পরে আল্লাহ পাক তার থেকে আবার ওই আলোটা ছিনিয়ে নিয়ে এমন অন্ধকারের মধ্যে তাদেরকে ফেলে দিল, তারা সেই অন্ধকার থেকে আর কোশ্চেনকালেও বের হয়ে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আরো সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেছেন, সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বধির, বুকমুন একদম বোবা, উমিয়ুন অন্ধ, চোখেও দেখে না, কানেও শুনে না, মুখ দিয়ে কিছু বলতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুনাফিকরা হচ্ছে এমন। মুনাফিকরা চোখ আছে, কান আছে, মুখ আছে, সব কিছু থাকা সত্ত্বেও এরা কোরআনের কথাগুলো
বুঝে না, কোরআনকে মানে না, কোরআনকে শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন ফাহুম লা ইয়ারজিউন, এরা কখনো ফিরে আসতে পারবে না। এই কথাটার, এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 46 নম্বর সূরা আহকাফের মধ্যে বললেন ওয়াজআলনাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সমস্ত মানুষদের আমি আল্লাহ চোখ দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, অথচ এই সমস্ত মানুষেরা এদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি কোনো কিছু ইসলামের জন্য কাজে লাগাতে পারে নাই। এরা কোরআনের কথা ঠিকই শুনেছে, কিন্তু হেদায়েতের নিয়তে শুনে নাই। কোরআনকে তারা দেখেছে, নবীজিকে তারা দেখেছে, এরপরেও তারা নবীজিকে, কোরআনকে মানে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো উপমা দিচ্ছেন, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন মুনাফিকদের উপমা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে এরকম, বৃষ্টি হচ্ছে মুষলধারে। অনেক সময় বৃষ্টি হয়, আকাশ অন্ধকার মেঘমালা দেখা যায়, অন্ধকার মেঘমালার কারণে সব কিছু অন্ধকার হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। অন্ধকার মেঘমালা যখন হয় তখন বজ্রের গর্জন উঠে কিনা, আবার মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। যখন বজ্রের গর্জন ওঠে, যখন বিদ্যুৎ চমকায়, মুনাফিকরা ভয়ে তাদের আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দেয়, নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ পাক কাফেরদের চতুর্দিকে বেষ্টন করে রেখেছেন, বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বললেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। যখন বজ্রের গর্জন উঠে এদের অবস্থা এমন হয়ে যায়, মনে হয় তাদের যে দৃষ্টিশক্তি রয়েছে মনে হয় শেষ হয়ে যাবে, তাদের দৃষ্টিশক্তি তারা হারিয়ে ফেলবে, তারা এমনটা মনে করে থাকে, এমন অবস্থা হয়ে যায়। কুল্লামা আদা আলাহুম মাশাউফি, যখন বিদ্যুৎ চমকায় দেখা যায় সমস্ত জায়গাটা সলক হয়ে যায়। রাত বাজে 12টা 1টা, বিদ্যুৎ যদি চমকায় ওই মুহূর্তে সব কিছু আপনি দেখতে পান না, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখা যায় কিনা? সব কিছু দেখা যায়। আল্লাহ পাক বলতেছেন যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুতের আলোতে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ওয়াইজা আজলামা আলাইহিম কামু, আর যখন বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে যায়, অন্ধকার যখন হয়ে যায় তারা দাঁড়িয়ে যায়, সামনের দিকে অগ্রসর হতে পারে না। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান কে? এই যে এখানে দুই শ্রেণীর মুনাফিকের উদাহরণ দেওয়া হলো। আপনারা অনেকেই পরিপূর্ণ ক্লিয়ার বুঝতে পারেন নাই, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এখানে আল্লাহ পাক দুই শ্রেণীর মুনাফিকদের উপমা দিয়েছেন। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক নাম্বার হচ্ছে যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেছে, বিন্দু মাত্র কোনো ঈমান যাদের ছিলই না, শুধু নামে মুসলমান, এখনো আছে না, নাম রাখছে আব্দুর রহিম, আব্দুল করিম, জীবনে নামাজে আসে না, মসজিদে আসে না, নামাজ কয় রাকাত কয় ওয়াক্ত বলতেও পারে না, এরকম আছে নাকি নাই কথা বলেন? কিন্তু একজনের সঙ্গে আরেকজন গন্ডগোল লাগানোর ক্ষেত্রে সামনের কাতারে। প্রত্যেকটা সমাজেই কম বেশি আছে, ভালো মানুষ থাকার পাশাপাশি খারাপ মানুষও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এক শ্রেণীর মুসলমান যারা শুধুমাত্র নাম কাওয়াস্তে মুসলমান, পরিপূর্ণ মুনাফিক। এই সমস্ত মুনাফিকরা শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্যেই ইসলামের ট্যাগ লাগায়, নিজের নামের আগে মুহাম্মদ লাগায়, আসলে এরা কখনো মুসলমান না। তো এদের অবস্থা হচ্ছে এমন, এরা কশ্চিনকালেও হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। আর দুই নম্বর যে উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, অন্ধকার মেঘমালা, বজ্রের গর্জন, এরপরে আল্লাহ পাক বললেন বিদ্যুৎ চমকানো, দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া, অন্ধকারের মধ্যে পড়ে যাওয়া। এটা বলতে আল্লাহ পাক এক শ্রেণীর মুনাফিকদেরকে বোঝানোর চেষ্টা করলেন। সেটি হচ্ছে এরা হচ্ছে দুদুল্যমান অবস্থায় থাকে, সংশয়ের মধ্যে থাকে, সন্দেহের মধ্যে থাকে, আসলেই কি আল্লাহ আছে, পরকালে কি আসলেই আমি জান্নাত পাবো, এই সমস্ত মানুষেরা। তো এদের অবস্থা হচ্ছে
যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, ইসলাম শান্তির ধর্ম, আল্লাহ পাক বৃষ্টি বলে এখানে ইসলাম বুঝাইলেন। কি বুঝাইলেন? ইসলাম। তো ইসলামের উপর অবিচল থাকতে গেলে আপনি যে সব সময় হালুয়া রুটি খাবেন, সুন্নত পালন করবেন, বিপদ আসবে না, এটা কোশ্চেন কালেও হতে পারে না। আল্লাহ পাক এই সমস্ত মুনাফিকদেরকে বললেন এরা হচ্ছে এই স্বভাবের, এরা ইসলাম পালন করতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু যখনই কোনো বিপদ দেখে, না না এটা আমি করতে পারবো না, এই যুদ্ধ জিহাদ আমার দ্বারা সম্ভব না, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, এই অবস্থায় আমার চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন যে বৃষ্টি এটা হচ্ছে প্রকৃত অর্থে ইসলামকে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে ইসলাম মানতে গেলে বিপদ আসবেই, বালা মুসিবত আসবেই, বালা মুসিবত আসার পরেও যদি আপনি টিকে থাকতে পারেন তবেই আপনি মুমিন। আর যদি বালা মুসিবত আসার পরে আপনি আস্তে করে চলে আসেন, কাফেরদের সঙ্গে গিয়ে হাত মিলান, তাহলে আপনি হচ্ছেন এখনো প্রকৃত মুমিন হতে পারেন নাই। আমার ভাইয়েরা, এখন তো আমরা শুধুমাত্র মসজিদের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা কোরআন দিয়ে নামাজ পড়তেছি, কোরআন দিয়ে রমজানে রোজা রাখতেছি, কিন্তু কোরআন দিয়ে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, পার্লামেন্ট চালাতে হবে, সেক্রেটারিয়েট, গণভবন চালাতে হবে, এগুলো বলতে গেলেই অনেক অসুবিধা দেখা দিয়েছে ইতিপূর্বে। কিন্তু এখন যেহেতু সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, তো আমাদের প্রত্যেকের জায়গা থেকেই আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত প্রত্যেকটা জায়গাতেই যেন এই কোরআন দিয়ে আমরা সব কিছু চালাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 13 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের যে বৈশিষ্ট্য, তাদের যে চরিত্র আল্লাহ পাক ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এছাড়াও আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুনাফিকরা যে কেমন, তাদের খাসলত কীরকম আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ এক আয়াতের মধ্যে বলতেছেন ওয়াইদা কমু ইলা সলাতি কমু কুসালা। আপনি মুনাফিক কিভাবে চিনবেন? আল্লাহ আপনাকে চিনিয়ে দিচ্ছেন যে এক শ্রেণীর মানুষ আছে, মুনাফিক আছে, এরা যখন মসজিদে আসে, যখন তারা নামাজে দাঁড়ায়, কুসালা, একদম কাসলান অলসের মতো দাঁড়ায়। এই যে নামাজে দাঁড়াইছে, মনে হয় এর মতো এত দুর্বল, এত বৃদ্ধ মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। দেখবেন বিভিন্ন জায়গায়, আপনি খেয়াল করে দেখবেন কিছু সংখ্যক মানুষ বয়স মাত্র 20, 25, 30 বছর, একদম টকবকে যুবক, অথচ নামাজে দাঁড়াইছে একদম এক পায়ে হিলান দিয়ে, মনে হয় পড়ে যাচ্ছে। এটা হচ্ছে মুনাফিকি খাসলত। আল্লাহ নিজে বলতেছেন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার ভাব নিয়ে দাঁড়ায়। কার কথা? ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখানোর জন্যই নামাজে আসে, মসজিদে আসে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এই সমস্ত মানুষেরা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে খুবই অল্প। আল্লাহ পাক বলে দিলেন। তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা 3 শ্রেণীর আলোচনা আমরা শুনলাম। কয় শ্রেণীর? 1 নাম্বার হচ্ছে মুমিন, এদের গন্তব্য সরাসরি জান্নাত, দিয়ে দিবেন কে? আর 2 নাম্বার আমরা শুনলাম যারা কাফের, সারাটা জীবন কুফরি করে, এই সমস্ত কাফের মুশরিকদের গন্তব্য কোথায়? জাহান্নাম। আর নাম্বার 3 নাম্বার যে শ্রেণীর কথা শুনলাম, এরা হচ্ছে মুনাফিক, এদের গন্তব্য কোথায়? শুধু জাহান্নামে? জাহান্নামের একদম নিচ তলায়, নিচের জায়গায়। এই জন্যে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন 1 নাম্বার কাতারের মুমিন আমাদেরকে বানান, আমরা যেন হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন আমাদেরকে মুশরিক হওয়া থেকে, মুনাফিক হওয়া থেকে হেফাজত করেন, পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।